লাইট ন্যাচারাল মেকআপ লুকের জন্য মাস্কারাটা একদম ম্যাজিকের মতো কাজ করে। একেবারেই মেকআপ না করলেও দেখবেন যে মাস্কারাটা চোখে অ্যাপ্লাই করার পরে একেবারেই লুকটা চেঞ্জ লাগছে। এসেন্সের মাস্কারা আমার কখনোই অ্যাপ্লাই করা হয়নি, ফার্স্ট টাইম আমি এসেন্সের মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এসেন্সের আই লাভ এক্সট্রিম ভলিউম মাস্কারাটা আমি আজকে ট্রাই করছি। মাস্কারাটার প্রাইস পড়েছিল 400-450 টাকার মতো। এটা ওয়াটারপ্রুফ মাস্কারা না, আমি পার্সোনালি ওয়াটারপ্রুফ মাস্কারা পছন্দ করি না, কারণ দেখা যায় মাস্কারা তো আমরা নর্মালি দেখা যায় একটু বাইরে গেলেও ব্যবহার করি, তো বাসায় এসে আবার সেটাকে তোলাটা অনেক ঝামেলার ব্যাপার, অনেক ঘষাঘষি করতে হয় ওয়াটারপ্রুফ মাস্কারা তুলতে গেলে। এর জন্য আমি পার্সোনালি নন ওয়াটারপ্রুফ মাস্কারাই সবসময় অ্যাপ্লাই করি। এই মাস্কারাটা আনবক্সিং করার পরপরই আমার কাছে সমস্যা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে স্পুলিটা। এই মাস্কারার স্পুলিটা অনেক মোটা। মাস্কারাটা যেটা দাবি করছে যে এটা আমাদের আইল্যাশটাকে ভলিউম দেবে অনেক। প্রথমেই স্পুলিটা দিয়ে আমার অরিজিনাল আইল্যাশের প্রোডাক্ট লাগিয়ে নিলাম, তারপরে স্পুলির সাহায্যে আস্তে আস্তে মাস্কারাটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এবং যথেষ্ট পরিমাণ ভলিউমটা যাতে পাই এর জন্য বারবারই প্রপারলি আমি স্পুলিটা দিয়ে আমার আইল্যাশটাকে ব্রাশ করছি। কিন্তু স্পুলিটা মোটা হওয়ার কারণে আমার আইল্যাশ গুলোকে আমি যখন ব্রাশ করছিলাম স্পুলিটা দিয়ে তখন বারবারই আইলিডে লেগে যাচ্ছিল। শুধু তাই না, এমনকি আমার চোখের ভিতরেও লেগে যাচ্ছিল। তাই মাস্কারার স্পুলিটা সবসময় একটু থিন বা চিকন হলে অনেক ভালো হয়। স্পুলিটা চিকন হলে দেখা যায় যে অ্যাপ্লাই করতে সুবিধা হয়, এদিক সেদিক লেগে যায় না। এই মাস্কারাটা দেওয়ার সময় সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা অ্যাপ্লাই করাটা একেবারে চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যায়, কারণ স্পুলিটা মোটা হওয়ার কারণে লোয়ার ল্যাশ লাইনে দেখা যায় খুব ভালোভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করা যায় না। অ্যাজ ইউ ক্যান সি যে মাস্কারা লোয়ার ল্যাশ লাইনে যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন নিচে অনেকটাই মাস্কারা লেগে গিয়েছে, বাট হেভি বেস বা হেভি মেকআপ করার পর যদি এরকম নিচে মাস্কারা লেগে যায় এটা কিন্তু একেবারেই আমাদের কাছে কাম্য না। যাই হোক, লোয়ার ল্যাশ লাইনে কোনোভাবে মাস্কারাটা দেওয়া শেষ করলাম। এরপরে আবারও আপার ল্যাশ লাইনে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম, যদিও এর মধ্যে দুইবার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে 3 নাম্বার কোট দেওয়ার পরে দেখি তো কেমন লাগে। ফাইনালি 3টা লেয়ারে মাস্কারা অ্যাপ্লাই করার পর আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি ভালোই একটা ভলিউম এসেছে, কিন্তু ফার্স্ট কোটে কিন্তু এতটা ভলিউম আমার কাছে মনে হয়নি। বাট সবকিছু মিলিয়ে প্রোডাক্টটা একেবারে আহামরিও কিছু না, আবার অনেক খারাপ কিছুও না, মোটামুটি সব মিলিয়ে আমার কাছে প্রোডাক্টটা অ্যাভারেজ মনে হয়েছে। আপনি যদি মাস্কারা অ্যাপ্লাই করার জন্য একেবারে এক্সপার্ট হন তাহলে আপনার জন্য মোটামুটি ভালো মনে হবে মাস্কারাটা, কিন্তু যদি একেবারে এক্সপার্ট না হন তাহলে ব্যবহার করতে কিন্তু অনেকটাই হ্যাসেল পোহাতে হবে এই মোটা স্পুলিটার জন্য। আমি আমার আরেকটা চোখেও মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। অ্যাজ ইউ ক্যান সি যে ফার্স্ট লেয়ারেই খুব ভালো একটা মোটামুটি ভলিউম দিয়েছে মাস্কারাটা। বাম চোখে অনেক ঘষাঘষি করেছিলাম, তারপরে 3টা কোট মাস্কারা অ্যাপ্লাই করার পরে এই ভলিউমটা এসেছে। আমার আইল্যাশ খুবই কম, তো তারপরও 3 লেয়ার মাস্কারা অ্যাপ্লাই করার পর ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা। এখন আপনাদেরকে আরেকটা বোনাস টিপস দিয়ে দিচ্ছি কিভাবে মাস্কারা যদি এরকম এদিক সেদিক লেগে যায় সেটাকে রিমুভ করবেন। অন্য একটা স্পুলে নিয়ে নিবেন, একেবারেই শুকনো থাকতে হবে, আর অবশ্যই মাস্কারাটা শুকিয়ে যাওয়ার পরে এই কাজটা করতে হবে। স্পুলিটা দিয়ে আস্তে আস্তে করে ওই শুকিয়ে যাওয়া মাস্কারাটা ব্রাশ করতে হবে, দেখবেন খুব সহজেই উঠে গিয়েছে। তারপরে একটু পাউডার দিয়ে পাফ করে নিবেন, ব্যাস হয়ে গেল।